এভরিওয়ান, আমি শিপ্রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা তো কোচবিহারে আছি, এটা তো আমি আগেই বলেছি। তো কোচবিহারে খুব বিখ্যাত রাসমেলা। আজকে আমরা রাসমেলা দেখতে যাব। তার আগে একটু বাজারে যাওয়ার আছে, ইউএসটা যাব। শুনলাম ওখানে নাকি অফার শুরু হয়েছে, অফার চলছে। তো একটু ইউএসটা ঘুরে তারপরে রাসমেলা যাব। তো তার জন্য সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে, তাড়াতাড়ি করে আমরা রান্না করে নেওয়ার চেষ্টা করছি। এই আমি একা করছি না, এই যে আমার হাজব্যান্ডও হেল্প করছে। এই যে কী বানানো চলছে আজকে, ডিম। ও ডিমের কিছু একটা বানাচ্ছে। তো যাই হোক, ও একটু ডিমের এটা বানাক, আমি ভাত ডাল করা হয়ে গেছে আমার, আর একটা তরকারি হয়ে গেছে। তো এটা খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। ততক্ষণ স্নান টান করে নিই আমি। ও যতক্ষণে রান্নাটা করছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে, আর ওরও স্নান হয়ে গেছে। তো মোটামুটি সব কমপ্লিট। আর তোমাদেরকে দেখাচ্ছি যে ওর রান্নার ফাইনাল লুকটা কী ছিল। এটা হলো রান্নার ফাইনাল লুক। এত লাল হয়ে গেছে কেন? সস দিয়েছে নিশ্চয়, পুরো সসের গন্ধ আসছে। তো যাই হোক, আমরা এবারে খেয়ে নিই। তাহলে এবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, তারপরে যাব, যেখানে যাব তোমরা দেখতেই পাবে। তো চলো। মেলাতে ঢুকতেই বোঝা গেল যে এই মেলাটা এত কেন পপুলার। এমন কোনো জিনিস নেই যেটা এই মেলাটায় পাওয়া যায় না। আমি কলেজে থাকতে এই মেলাটার ব্যাপারে শুনেছি, তারপর থেকে ইচ্ছে ছিল যে একবার তো যাবই। আর দেখুন, ভগবান হয়তো চাইছিল যে আমি এখানে একবার আসি, তাই এসেও গেলাম। আর আমরা লাস্টের দিকে এসেছিলাম বলে যা ভিড় ছিল, বাপ রে বাপ। তারপর জুয়েলারির দোকানে একটু ঘুরে টুরে খুব ইচ্ছে করছিল কিছু চুটুর পুটুর খেতে, তাই 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। 50 টাকা দাম নিলেও এই চাটটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। চাট খাওয়ার পরে আমরা ফুচকাও খেয়েছিলাম। মেলাতে এসে চাট ফুচকা না খেলে কি আর মেলায় আসলাম, ভালোই লাগে না। আর দেখুন কত রাইড এসেছিল, 3-3টে বড় নাগরদোলনা এসেছিল, তারপর একটা ড্রাগন ছিল, একটা বড় মতো হাতুড়ি টাইপের কি একটা ছিল, খুব ভয়ঙ্কর টাইপের লাগছিল দেখতে। আমরা কোনো রাইডেই চাপিনি, কারণ আমার একটু অ্যাডভেঞ্চারাস লাগলেও ওর ভয় লাগে। আর অনেক দিন পর দেখলাম কোথাও সার্কাস বসেছে। এই মেলাটায় নাকি প্রত্যেক বছর সার্কাস আসে। তারপর কয়েকটা বড় বড় খাবার দোকান ছিল, তার মধ্যে একটা দোকানে চিকেন হরিয়ালি কাবাব নিয়ে নিয়েছিলাম। ওটাও খেতে খুব ভালো ছিল। আসলে মেলাতে আসা মানে জিনিসের থেকে বেশি খাবার খেতেই আসা হয়। বড় দোকান বলতে দেখুন, উইনিজের কেকের শপ ছিল, বাস্কিন রবিন্সের আইসক্রিমের শপ ছিল। মানে বড় বড় যত রেস্টুরেন্ট আছে, যেমন কলকাতাতে একটা বড় রেস্টুরেন্ট আছে ভূতের রাজা দিল বর, ওটার যেমন 2টো ব্রাঞ্চ আছে, সেরকম ওই রকম একটা শুনতে ভূতের রাজা দেবে বর বলে একটা রেস্টুরেন্ট এখানে ছিল। তো আমরা সেখানে খাইনি, এইরকম একটু নামগুলো চেঞ্জ করে করে বড় বড় রেস্টুরেন্টগুলো খুলে রেখেছিল। খুব ভালো লাগছিল দেখতে, নানান ধরনের খাবার ছিল, যেমন মলের ফুড কোর্টে থাকে সেরকম। তো বেশি আর বাইরে থেকে খেলাম না, আমার বাইরে থেকে খেলে পেট খারাপ হয়ে যায়, তাই ওই হরিয়ালি কাবাবটা খেয়ে ব্যাস ওখানেই স্টপ করে দিয়েছি, আর কিছু সেরকম খাইনি। আর হ্যাঁ, একটা চায়ের দোকানে গেছিলাম। এই দোকানটা চায়ের ভাঁড়গুলো কি সুন্দর করে সাজানো, তবে এই দোকানের চায়ের দামটা শুনে অবাক লাগলো। আমরা 2টো তন্দুর চা নিয়েছিলাম, 50 টাকা করে 100 টাকা নিল। যদিও চাটা খেতে ভালো ছিল। তো যাই হোক, এবার আমরা চাটা খেয়ে রওনা দিলাম। মেলা থেকে বেরিয়ে আমরা মদনমোহন বাড়ির রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আর সেই রাস্তাটায় কিছু কিছু জিনিস কিনলাম যাওয়ার সময়। কিন্তু সেই জিনিসগুলো যে কী কিনলাম কি না কিনলাম সেগুলো ক্যামেরাবন্দি করার কোনো উপায় ছিল না, এতটাই ভিড় ছিল দোকানগুলোতে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কী ভিড়টা ছিল। মেলা ঘোরা
হয়ে গেছে আমাদের, আর আমরা এবারে যাচ্ছি বাড়ি। এই দেখো এত জিনিস কিনেছি, এর মধ্যেও আছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। চল বাড়ি। যাওয়ার সময় আমরা এত তাড়াহুড়োতে ছিলাম যে কোনো ক্লিপিংস নিতে পারিনি। আর এই দেখো এই ইউএসটার ব্যাগটা দেখতে পাচ্ছ, কারণ আমরা যাওয়ার সময় ইউএসটাতে ঢুকেছিলাম, যেমন কি বললাম আজকে ইউএসটাতে অফার ছিল অনেক বেশি। তো হ্যাঁ, ইউএসটাতে অফার ছিল, কিন্তু সেরকম কিছু কিনিনি। কিনেছি দুটো জিনিস, আমি দেখাচ্ছি কী কী কিনেছি। ওই দুটো জিনিসের জন্য এই ব্যাগটা আমরা পেয়েছি। তো ভালোই হলো এই ব্যাগটা পেয়েছি। মেলার সব যা কিছু মেলা থেকে আমরা কিনেছি সব কিছু এই ব্যাগের মধ্যে আছে। ইচ্ছে ছিল বাজার কলকাতাতেও যাব, কিন্তু আজকে আর যাওয়া হলো না, যেহেতু 4টে বেজে গেছিলো। তো ভাবলাম মেলাতে যাই এবারে, না হলে মেলাতে ভিড় হয়ে গেলে আবার এমনই ভিড় হয়ে যাবে যে ওখান থেকে কোনো জিনিস কেনা যাবে না। তো আসার সময় এটা কলা আর খেজুর কিনেছি, এটা নিই আমরা খাওয়ার জন্য। এবারে দেখাচ্ছি আমি মেলা থেকে কি কি কিনেছি। মেলা থেকে দরকারি কিছু জিনিস কিনেছি। এটা একটা দরকারি জিনিস ছিল, আমাদের কাছে ছিল না। এই যে হামালদিস্তা না কি বলে এটাকে, কি বলে, হামালদিস্তা বলে, হ্যাঁ। তো এইটা কিনেছি, এই আদা টাদা থেতো করার জন্য এটা একটা দরকার ছিল, তাই না। তো এটা একটা হলো। হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে এই শাড়িগুলো, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো শাড়ি। বের করে দেখাও। হ্যাঁ, বের করে দেখাই। এই শাড়িগুলো 5খানা কিনলো। আমার মা যখন এসেছিল তখন 3টে, এখন 2টো। হ্যাঁ, মা যখন এসেছিল তখন 4টে কিনেছিলাম। একটা দিদার জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার মায়ের জন্য, আর মা একটা কিনেছিল, না মা 2টো কিনেছিল। মা একটা প্রথম দিন কিনলো, আবার সেকেন্ড দিনকে যখন আমরা গেছিলাম তখন মায়ের একটা পছন্দ হয়ে গেছিলো, তখন একটা কিনেছে। আর আমি একটা কিনেছিলাম। তো যেটা আমি কিনেছিলাম সেটা আমি পরে দেখাচ্ছি। এটা একটা আবার কিনলাম। তো হ্যাঁ, সেদিনকে যখন আমরা কিনেছিলাম শাড়িগুলো, একদম মনে হয় সেকেন্ড দিন আর থার্ড দিন গেছিলাম, বা থার্ড দিন আর ফোর্থ দিনকে মেলা গেছিলাম। তো একদম প্রথম মেলার ছিল ওই টাইমে। তো 300 টাকা করে বলছিল। এগুলো মুর্শিদাবাদের সিল্ক, ওরা বলছিল মুর্শিদাবাদের সিল্ক, আমরা জানি না এটা কি, তবে সিল্কেরই শাড়ি। তো এই শাড়িটা খুব ভালো লাগলো আমার। এই শাড়িগুলো 300 টাকা করে তখন নিয়েছিল, আর আমরা আজকে কিনেছি দুটো শাড়ি কিনেছি 350 টাকায়। ওরা প্রথমে একটা শাড়ি বলেছিল 250 টাকা, যেহেতু মেলা শেষ হয়ে যাবে পরশু দিনকে, তাই জন্য এই জন্যই বলে মেলা না যেতে হলে একদম লাস্টের দিনগুলোতে যাওয়া উচিত, যাতে কিন্তু তখন স্টক কমে যায়। স্টক কমে যায়। স্টক যদিও কমে গেছে অনেক। তো আমার এই দুটো পছন্দ হলো, আমাকে দুটো শাড়ি দিয়ে দিল আজকে 350 টাকা। এই শাড়িটা একটা কিনেছি, এটা একদম রুমালের মতন এইটুকু হয়ে যায় শাড়িটা। এটা একটা প্রিন্টটা, ফ্লোরাল প্রিন্টের। এবার শাড়িটা প্রিন্টটা এটা একটা কিনলাম। জানি সেরকম দামি শাড়ি ঘরে পরার জন্য ভালো, ঘরে পরার জন্য না, মানে এমনি টুকটাক কোথাও যাচ্ছি, কেউ স্কুলে পড়ায়, টিচারদের জন্য ভালো। আর এটা বাটিক প্রিন্টের। তো এই কালারটা বেশ ভালো লাগলো আমার। বাটিক প্রিন্টের আরো অনেক কটা ছিল। এই যে শাড়িটা যখন পরবো তখন আরো ভালো করে দেখতে পারবে, পুরো বডিতেই এই প্রিন্টটা আছে। তো যাই হোক, এই শাড়ি দুটো এখন রাখছি আমি। এবার নেক্সট কিনেছি অনেক, মেলাতে না অনেক জ্যাকেট সোয়েটারের দোকান এসেছিল। তো আমি ভাবলাম যে একটা কিনি। 200 না, হ্যাঁ 500 টাকাতে দুটো করে সোয়েটার জ্যাকেট দিচ্ছিল। তো আমার কাছে সোয়েটার আছে মোটামুটি অনেক, জ্যাকেটও আছে 1-2টো। তো ভাবলাম কিনি একটা। সোয়েটার আমার সেরকম পছন্দ হলো না, কেনার ইচ্ছা ছিল একটা, কিন্তু সোয়েটারগুলো না সেরকম ঠিক ছিল। তো এই জ্যাকেটটা একটা কিনে নিলাম। এটা একটা জ্যাকেট কিনেছি, তুমি পরবো তখন বুঝতে পারবে। পরে দেখিয়ে দেবো, থাক এখন আর পরে দেখাচ্ছি না, যখন পরবো তখন দেখতে পারবে। এটা একটা জ্যাকেট, কালারটা আমার খুব ভালো লেগেছে। এটা একটা কিনলাম। আমি কানের দুলটা কিনেছি একটা 30 টাকাতে। টিয়ার ড্রপস কানের দুল, দি মোস্ট ট্রেন্ডিং কানের দুল। তো এটা একটা কিনলাম। আর এই যে এই মাফলারটা বেশ ভালো লাগলো, এই মাফলারটা ভালো লাগলো, তো এই মাফলারটা একটা কিনলাম।
100 টাকা। আমি দামগুলো বলছি, বোঝা যাচ্ছে তো? এটা একটা কিনলাম, চিমটি একটা দরকার ছিল শীতকালে স্পেশালি। আমি এমনি রুটি শেকার যেটা থাকে সেটা দিয়ে আমি রুটি উল্টাতে পারি, আমার রুটির জন্য দরকার পড়ে না। এমনি তাওয়াতে থাকলে আমি হাতে করে বা খুন্তিতে করেই করে দিই। কিন্তু এটা নিলাম স্পেশালি শীতকালে গ্যাসে ওই টমেটো পোড়াতে, টমেটো বা বেগুন পোড়ানোর জন্য, উল্টানোর জন্য এটা আমি নিয়েছি। তোমার নাকটাও ঠিক মতো। এটা একটা নিলাম, আর এটা একটা নিয়েছি, এটা একটা নেকলেস। তাও দেখা দেখে মনে হচ্ছে এক গাদা পুঁথি নিচু। মাল্টি কালারের এই একটা নেকলেস নিয়েছি, এটা খুব পছন্দ হয়েছিল। দেখো তোমরা বলো আমাকে ভালো হয়েছে কিনা। ভালো লাগছে না? যে কোনো শাড়ির সাথে এটা পরা যাবে। এটা একটা হয়েছে, রাখছি। আর হ্যাঁ, এই কানের দুলটা নিয়েছি আমি ইউএসটা থেকে। সোজা করো, উল্টো আছে। এই কানের দুলটা নিয়েছি ইউএসটা থেকে 150 টাকাতে, 149-এ। এই কানের দুলগুলো মেলাতে, এই দেখো এখানে একটা পুঁতি ছাড়ানো। ও ঠিক এটা আছে, ও white অতটা colour-এর। কানে চোখে পড়বে না। ঠিক আছে, কি আর করা যাবে, তখন তো দেখিনি, নাহলে এটার আরেকটা সেট ছিল, নেওয়া যেত। তো এটা একটা হলো। এটা কালকে গিয়ে দেখবে যদি এক্সচেঞ্জ করা যায়। হ্যাঁ, ওনাদেরকে বললে যদি এক্সচেঞ্জ হয়, মনে হয় না হবে, মনে দেখবে হয় না তো। হবে। এই জিনিসগুলো বিলটা exchange হয়। দিও, আমি পড়ে বলে দেবো, বিলটা দিও আমাকে। হ্যাঁ ঠিক আছে। আর এটা একটা কিনলাম, দাঁড়াও এটা পরে দেখাই। এটা ইউএসটা থেকে কিনলাম, গেছিলামই, আর অন্য কিছু পছন্দ হলো না, তাই এটা কিনে। কিউট মতো, কেমন লাগছে আমাকে জানিও। ভালো লাগছে না? এই দেখো এরকম। তো ব্যাস, ইউএসটা থেকে এই দুটো জিনিস কিনলাম, তার সাথে এই ব্যাগটা পেলাম, ভালোই হয়েছে। আর আর কিছু না, এটাই আমাদের শপিং ছিল। এত বড় বড় শপিং করেছি মেলার একদম লাস্টের দিনগুলোতে। আর মেলা যাওয়ার কোনো ইচ্ছে নেই, এত ভিড় মেলাতে। তো কোনো ক্লিপিং সেরকম নিতে পারিনি, আর যা যা ক্লিপিংস নিয়েছি সেগুলো তোমরা দেখতে পাবে। তো আজকের মতো থাক এত দূরই ভিডিওটা নাকি। তা পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।